আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে পাকা টসটসা কদবেল নিয়েছি। এখন কদবেলের সিজন, প্রচুর প্রচুর কদবেল, পাকা কদবেল বাজারে পাওয়া যায়। আর আমার এটা কিন্তু হচ্ছে বাজার থেকে কেনা না। একদিন কিনেছিলাম, একদম কাঁচা কদবেল একটা দিয়েছিলাম, খেতে পারছিলাম না। এটা কেনা না, তবে একজন গিফট করেছে, সে ভালোবেসেই করলো, কি রাগ মনে করলো সেটা জানি না, তবে খাওয়ার দরকার, খেয়ে নিব, ব্যাস, ঝামেলা শেষ। তো আমি হচ্ছে কদবেলটাই যে ভেঙে চামচ দিয়ে প্লেটে সুন্দর করে উঠিয়ে নিলাম। তো এখানে হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করলাম। তো কদবেলটা সেই পাকা। শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। এখানে মিষ্টির ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করলাম। চিনিটা একটু বেশি করে অ্যাড করলাম। এখানে সরিষার তেল সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচ একটা, জাস্ট একটা কেটে রেখেছিলাম হাত দিয়ে ডলে। তো এখন সব কিছু দিয়ে কদবেলটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এই কদবেল ভর্তা যা খেতে এত মজা, এত টেস্ট, একদম পাকা, এমন কালো পাকা, সেই স্বাদ লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, মনে হয় কি 5টা প্লেট 5টা একসঙ্গে খেয়ে নিতে পারবো। তো এখানে দেখো কদবেল মাখাটা, ভর্তা করাটা আমার একদম কমপ্লিট। অনেক ইয়ামি লাগছে না? কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? কমেন্টস করবা। তো এখন তোমাদের সামনে বসে পড়েছি। কদবেল খাওয়াটা কিন্তু আমি শেয়ার করবো, ঠিক আছে? দেখো কদবেলের খোসাটা ছিল না, ওর ভিতর ভর্তাটা পুড়ে নিয়েছি। দেখো কত লোভনীয় লাগছে না? অনেক সুন্দর লাগছে। তো এখন রিভিউ দেওয়ার পালা। তো অনেক স্বাদ, অনেক টেস্ট, মাশাল্লাহ, কি যে বলবো। এই কদবেল ভর্তার কোনো তুলনা হয় না। লবণ, ঝাল, মিষ্টি সব কিছু মিলে একাকার হয়ে গিয়েছে। মনে হচ্ছে হাতের আঙুল আমি চেটে পুটে খাই, এত স্বাদ, এত টেস্ট, অনেক মজা লাগছে, অনেক ইয়াম্মি ইয়াম্মি। সবাই কিন্তু লাইক করবা। তো হচ্ছে এই কদবেলটা আমার হচ্ছে পাশের বাড়ির আন্টি আমাকে দিয়েছে। তো কথাই বলে না, পরের জিনিস লাগে মিঠা, সেই মিঠা, অসাধারণ স্বাদ, সেই স্বাদ।